সাউন্ডটা শোনো। ও কি লাগিয়েছো ভাই তুমি এটা। সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। টাইটেলের থাম্বনেল দেখে তো তোমরা বুঝেই নিয়েছো কী ব্লগ হচ্ছে না হচ্ছে। আর একটা কারের রিভিউ হবে। তো সাউন্ড সিস্টেম ভালো লাগানো আছে কারটাতে, তো সেটাই তোমাদেরকে দেখাবো। বাজেটের মধ্যে ভালো সাউন্ড সিস্টেম আমি আগেও শুনেছি, আর তোমাদেরকেও আজকে শোনাবো। খতরনাক, কান জ্বালাবলা করার মতো সাউন্ড। তার আগে তোমাদেরকে আরেকটা জিনিস দেখাবো। আমার বাড়িতে দুটো ক্যাট আছে, আর আরও 3টে কালকে হয়েছে। মানে কালকে নিউ বর্ন 3টে হয়েছে, ছোট ছোট কিটেন। তোমাদেরকে দেখাবো, চলো। তো গাইস, এই যে একজন, এর নাম হচ্ছে মিনি। আর এইখানে আছে এই বক্সের মধ্যে, ও বক্সের মধ্যে থাকতেই পছন্দ করছে। ও এইখানে আছে সবাই, ফুল ফ্যামিলি। এ হচ্ছে মিনি, এদের সবার মা। আর একটা কই, একজনকে দেখা, এই দেখো 3টে, 1 2 3। তো এদের আমরা নাম ধাম কিছু রাখিনি এখনো, তো তোমরা সাজেস্ট করতে পারো নাম। আর তুই রিল্যাক্স কর। এই ওদের রুম। আর এই যে আমার আদরে বিড়াল, এ হচ্ছে আমার সব থেকে ফেভারিট। কি রে? হ্যাঁ, কি কি? চলো এবার স্পটে যাওয়া যাক, পুরো দিয়ে স্পটে গিয়ে তোমাদেরকে কার্ডটাকে দেখাই। সো গাইস, যেমনটা বললাম তেমন, আমাদের পেছনে একটা স্পেশাল গাড়ি চলে এসছে। অনেকে বলবে কেন স্পেশাল, কিন্তু এটা স্পেশাল গাড়ি। তো চলো তোমাদেরকে প্রথমে দেখানো যাক কি গাড়ি না গাড়ি। এই যে রেনল্ট কুইডের 0.2, এই যে দেখতে পাচ্ছ তোমরা, 0.2 অ্যানিভার্সারি এডিশন RXT ব্যাজিংওয়ালা। তো গাড়িটা দেখতে পাচ্ছ তোমরা একটু ইউনিক। হুইলের কালারগুলোও চেঞ্জ, একটু কালার কম্বিনেশনটাও একটু চেঞ্জ আছে। ভেতরে তোমরা দেখতে পাবে সিট কভারগুলো একটু চেঞ্জ আছে। তো তোমাদেরকে ভালোভাবে দেখাবো। আগে ওনারকে বাইরে ইনভাইট করা যাক আমাদের চ্যানেলে। সো ওয়েলকাম টু মাই চ্যানেল। একে সবাই চেনো, আমার বন্ধু, বেস্ট ফ্রেন্ড। ইন্ট্রোডাকশন দেওয়ার কিছু নেই, শাকিলের চ্যানেলে আমাকে সবাই চেনে। আর ও আগে থেকে যে ভিডিওগুলো বানাতো, আগের ভিডিওগুলো তো সবাই আমাকে দেখেছে অনেক। আর এই নতুন যে চ্যানেলটা করেছে সেই চ্যানেলেরও সবাই ভিডিওতে আমাকে নিশ্চয়ই চেনে সবাই। প্রথমে তোমাদেরকে গাড়িটা একটা 360 ভিউ দিই, তারপর তোমাদেরকে চালু করব গাড়িটাতে কী কী মডিফাই করা হয়েছে না হয়েছে। মেনলি সাউন্ড সিস্টেমটা আপগ্রেড করা আছে, তোমাদেরকে বললাম। চলো একটা 360 ভিউ দেওয়া যাক আগে। সো গাইস, এবার ওনার রিভিউ দেবে। তো প্রথমেই জিজ্ঞেস করা যাক, গাড়িটা যেহেতু সেকেন্ড ওনার, তো ভাই নিয়েছে গাড়িটা, তো কেমন কি রেট পড়েছিল আগে, এই কথাটা জানবো। কেমন রেট হচ্ছে এখন বাজারে রেনল্ট কুইডের এই ভার্সেনটার RXT মডেলের যেগুলো পাওয়া যায় 180 90 2 লাখের কাছাকাছি পাওয়া যাচ্ছে। তো এটা হচ্ছে খুব ইউনিক এডিশন, এটা খুব বেশি পাওয়া যায় না। 02 এডিশনের কোম্পানি থেকেই এরকম আসে। অ্যালয়গুলো যে আছে তোর রেড কালার যেগুলো করা আছে, এগুলো কোম্পানি থেকেই পুরো এরকম আসে। আমি ভালো করে এক্সপ্লেন করছি। এইগুলো হচ্ছে অ্যালয় না, এটা হচ্ছে হুইল ক্যাপ। আর এর রেনল্টের এই মডেলটার স্পেসিফিক্যালি আমি জানি না মানে সব মডেলে কি না, কিন্তু এই মডেলটাতে তোমরা হুইলের কাটটা আছে না, এটা রিমের কাটটাই কিছু আছে অ্যালয়ের মতো। মানে এর ওপরে হুইল ক্যাপ এরকম টাইপের, অন্য যদি হুইল ক্যাপ লাগানো হয় তো পুরো অ্যালয়ের মতোই ফিলিংটা আসবে। মানে তোমরা সাইড থেকে দেখতে পারবে না, দেখো তোমরা সোজা ডিস্ক দেখতে পাচ্ছ। মানে অন্য রিমওয়ালা চাকাতে তোমরা সোজা ডিস্ক দেখতে পাবে না। এটা শুধু এই 02 এডিশনের স্পেশাল এডিশন। আর সিটগুলো এরকম, স্টিয়ারিংটা দেখিয়ে দেয়, স্টিয়ারিং এও 02 এডিশন স্পেশাল এডিশন। সিট কভারগুলো দেখতে পাচ্ছ তোমরা 02 এডিশন। পুরো সিট কভার থিমটাই এরকম টাইপের আছে। গাড়িটা প্রচুর নোংরা হয়ে আছে, ওটা ইগনোর। গাড়ি চললে ভাই নোংরা হবে, কিছু করার নেই। ইঞ্জিনটা হচ্ছে তোমার 799 সিসি, মানে 0.8 লিটার 3 সিলিন্ডার ইঞ্জিন, 5 স্পিড গিয়ার বক্স, 1 রিভার্স। তো ইঞ্জিনের কেমন কি অবস্থা বা স্মুথনেস কি বুঝতে পারো। রিলায়েবিলিটি, গাড়িটা যখন নেওয়া ছিল তখন কত চলা ছিল? 40,000 চলা ছিল। আচ্ছা, 40,000 পুরো চলিনি, 39,000 সামথিং কিছু চলা ছিল। আমি 5-6 হাজার আমি চালিয়েছি। তো 5-6 হাজারে আমার তেমন কোনো গন্ডগোল আসেনি। হ্যাঁ, রেনল্টের একটা জিনিস আমি বলে দিতে চাই, রেনল্টের একটাই প্রবলেম,
প্যাডেলটা প্রত্যেকটা রেনল্ট আর নিসান আর রেনল্ট গাড়ির প্রত্যেকটা একটা প্রবলেম আছে, প্যাডেলটা এক্সেলেটার প্যাডেলটা প্রচুর গন্ডগোল করে। ওটা আর কি মিটারের মধ্যে একটা গ্রাফ টাইপের মিটারে আছে সিগন্যালটা, আমারও আসছে, ওটা দেখিয়ে দেবো ভিতরে গেলে। তো ওইটা অ্যাকচুয়ালি ব্যাপারটা কী হয়, প্যাডেলটা সেন্সারটা একটু গন্ডগোল হয়ে যায়, সেই জন্য প্যাডেলটা পুরো চেঞ্জ করাতে হয়। এটা সব গাড়িরই সবসময় সিগন্যালটা দেখা যায়, যার জন্য আরপিএমটা হালকা হাই হয়ে থাকে, আবার কোনো কোনো গাড়ির একটু আরপিএম লোও থাকে। আর গাড়িটার মধ্যে আমার তেমন কোনো প্রবলেম হয়নি, গাড়িটা নেওয়ার পরই আমি টানা 2000-3000ও চালিয়েছি, তেমন কোনো প্রবলেম আসেনি। ইঞ্জিন কোয়ালিটি যে অল্টো নিতে চাইছে, অল্টো 800 বা মারুতি 800 K10 ওইগুলোর থেকে এটা আমি বলবো প্রচুর ভালো। 800 সিসির মধ্যে ওর যা পিক আপ, আমি ওরকম অনেক গাড়ি চালিয়েছি 800 সিসির মধ্যে সব থেকে বেস্ট পিক আপ এটা। আর গাড়িটার লুকও অনেকটা ভালো লাগে আমার, সেই জন্য আরই গাড়ির খতরনাক, অল্টোর থেকে তো বহুত ভালো। গাইস মেনলি হচ্ছে তোমার অল্টো K10 হচ্ছে 1000 সিসির কাছে, আর এটা 800 সিসি। এর আলাদা আলাদা মডেলও আছে, যেটা 1000 সিসি 1200 সিসির কাছাকাছি অবধি আছে না, 1.2 লিটারের ইঞ্জিন আছে। এইটা হচ্ছে তোমার 0.8 লিটার। আর এর যে নিচে আছে না তোর ইঞ্জিন গার্ডটা, ওটা একটু উঁচু বাম্পার ফাম্পারে গেলে ইঞ্জিন গার্ডটা খুলে ভেঙে চলে যায়, যেটা এটারও খুলে গেছে ইঞ্জিন গার্ডটা। আর ওর নিচে মোবিলের ক্যাপটাও থাকে, যেটা হয় ফাইবারের থাকে, ওটা অনেক গন্ডগোল এটার জন্য কেউ যদি সাসপেনশন আপগ্রেশন করায় গাড়িতে তাহলে এটাতে বেটার থাকবে। তাছাড়া আমাদের এই সব রোডের জন্য এইটা বড় বড় বাম্পার আমাদের দেখতে পাচ্ছ রোড, এই যে রোডটাও দেখে নাও একবার। তো পুরো দেশি ওয়াইভ, মানে আমাদের লোকেশনটাই কিছু এরকম দেখতে পাচ্ছ, চারিদিকে সরষে ফুল মানে সরষে গাছ, আর এখানে বালি ফালি সব মানে কাজের জন্য মাল পড়ে আছে, আর পেছনে আমাদের রিভিউ চলছে। গাইস প্রচুর রোদ, আর আমরা রোদের মধ্যেই শুটিংটা করছি, তো একটা লাইক তো বানতা হি হ্যায়, আর সাবস্ক্রাইবও বানতা হ্যায়। আবার রেগুলার হচ্ছি তোমাদের জন্য। চলো এবার কি কি কাজ করানো হয়েছে গাড়িটার মধ্যে সেটা দেখা যাক। কি কাজ করাইছো? কাজ বলতে তেমন কিছু করার নেই। রেনল্টের কোম্পানি থেকে একটা ব্যাক ক্যামেরা আছে, ব্যাক ক্যামেরাটার সাথে একটা মিটার আছে সামনে এখানটা করে ছোটো মতো, ওই মিটারটাতেই ব্যাক ক্যামেরাটা চালু থাকে। কিন্তু যখনই ডিসপ্লে লাগানো হয় গাড়িতে রেনল্টের, তখন ব্যাক ক্যামেরাটার সাথে ব্যাক ক্যামেরাটাও চেঞ্জ করতে হয়, স্টক যে কোম্পানির যে ব্যাক ক্যামেরাটা ওইটা চেঞ্জ করতে হয়, কারণ এই মিটারটাও খুলে দিতে হয়। কারণ ডিসপ্লে লাগাবার পর কোম্পানি থেকে যে ডিসপ্লেটা থাকে ওটা খালি টাচ ডিসপ্লেই থাকে কোম্পানি থেকে, বাট অ্যান্ড্রয়েড লাগানো আছে আমার, তো এটার জন্য আমাকে মিটারটাও খুলে দিতে হয়েছে। ছোট যে মিটার একটা থাকে এখানে মনিটর টাইপের ব্যাক ক্যামেরার জন্য, আর আলাদা করে এক্সটেন্ডেড ব্যাক ক্যামেরা লাগানো আছে আফটার মার্কেট পিছনে। তো চলো আগে ডিসপ্লেটা দেখানো যাক। সো এই যে কিছু ডিসপ্লে লাগানো আছে, তো ডিসপ্লেতে কি কি ওয়ার্কিং আছে বলো আমাকে। ডিসপ্লেতে অ্যান্ড্রয়েড ডিসপ্লে যেমন এন্ড আইওএস কানেক্ট হয়, হ্যাঁ আমার ফোন তো কানেক্ট হয়ে যায়, কোনো চাপ নেই। বাকি ন্যাভিগেশন, ব্লুটুথ, অ্যাপস, ভিডিও, সেটিংস সব দেখতে পাচ্ছ তোমরা সবকিছু। আর রেট কত পড়েছিল এটার? রেট পড়েছিল এটা 6000 এর কাছাকাছি। এটাতে মাইক্রোফোন 5 ফোন সব দিয়েছে। আইজো মাইক্রোফোন, মানে তোমরা কল পিক করে কলে কথা বলার জন্য মাইক্রোফোন ইনস্টল করা হয়েছে। তো চলো ব্যাক ক্যামেরাটা দেখানো যাক, ব্যাক ক্যামেরার কোয়ালিটিটা তো ক্লিয়ারই আছে। আর এটা অ্যাক্টিভ গাইডলাইন্স ওয়ালা নয়, গাইডলাইন্সই নেই, তোমাদেরকে দেখে পুরো জাজ করতে হবে। কম টাকায় পুষ্টিকর খাদ্য, আর তো এটাই করা দরকার। আর তাছাড়া আরেকটা জিনিস কস্ট এক্সট্রা পড়বে তোমাদের যদি রেনল্টে লাগাতে চাও। মিটার রেনল্ট না প্রত্যেকটা গাড়িরই তোমরা যখন ডিসপ্লে লাগানো হবে না স্টক থেকে তোমরা যখন ডিসপ্লে লাগাতে যাবে তখন তোমাকে ডিসপ্লের একটা আলাদা করে ফ্রেম নিতে হবে। কিন্তু আশেপাশে ভাই সব ফ্রেমের প্রচুর রেট নেয়, ফ্রেম আর ডিসপ্লের প্রচুর রেট। এটার কিছু সলিউশন আমরা বের করব, কি বলো? খুব তাড়াতাড়ি আমরা সলিউশন বের করব, ধৈর্য ধরে বসো তোমরা। এখন যেটার জন্য তোমরা এতক্ষণ ধরে ভিডিওটাকে দেখছো, সিস্টেমের সাউন্ডটা শোনার জন্য তোমরা এতক্ষণ ধরে ওয়েট করে আছো, তো তোমাদেরকে সিস্টেমের সাউন্ডটা শোনানো যায়। পেছনে কি কি স্পিকার লাগানো আছে সেগুলোও তো আমি তোমাদেরকে দেখাবো, কিন্তু তার আগে তোমাদেরকে বলে দিই আগে স্টক অনুযায়ী, মানে এখানে দুটো স্পিকার আছে, এইখানটা এই ড্যাশবোর্ডে দুটো স্পিকার আছে, আর পেছনের কোনো ডোরে স্পিকার নেই, পেছনের ডোরে তো স্পিকার নেই।
JBL স্পিকার আছে আর এখানে একটা সাবউফার লাগানো আছে। হাফ সাউন্ড দেওয়া আছে, হাফ। ফুল দাও, ফুল 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 পাবলিক ডিমান্ড করছে ফুল সাউন্ড। ও পুরো বোঝা গেল বেসটা বাড়ছে, সব কাঁপছে গাইস। আসল জিনিসটা বের করো। তো গাইস তোমরা শুনতে পাচ্ছ ভেতরে এত জোর গান বাজছে, বাইরের বডি শুধু কাঁপছে পুরো। সাউন্ডটা শোনো। ও কি লাগিয়েছো ভাই তুমি এটা, ভাই সাব। চলো আরেকবার লাস্ট ভেতরে যাওয়া যাক, সাউন্ডের ভিতরে থাকা যাবে না। একবার ট্রাই তো করা যাক। সো সায়ন ভাই, এই যে খতরনাক সাউন্ড সিস্টেমটা যেটা আমাদেরকে শোনালে, তো এটা তাহলে কেমন কি বাজেটে খরচা হয়েছে বলো? বাজেট বলতে পেছনের বেস টিউবটার অ্যারাউন্ড 10K এর কাছাকাছি প্রাইস আছে। অ্যাম্প লাগানো আছে নাকি? হ্যাঁ, আর অ্যাম্প ভেতরে লাগানো আছে ভেতরে, তাই তো? ভেতরে ভেতরে ওটা সম্বন্ধে তোমার অতটা নলেজ নেই নেই, বলছিলে। ওটা সব অল অ্যারাউন্ড 10K এর কাছাকাছি ওটা পড়েছে। আর JBL স্পিকারটা আলাদা। আর JBL স্পিকারটা আলাদা। সো গাইস 10K তে এত সুন্দর সাউন্ড পাওয়া তো বিরাট ব্যাপার একটা, মানে বিরাট সাউন্ড ভাই। ফুল সাউন্ড দিলে থাকা যাচ্ছে না, ও তো বেসটাকে কমিয়ে রাখে ভেতরে যখন থাকে। 20 থেকে 22 তো দিয়েই দেয়। 70 থেকে 80 এর মধ্যে ক্রুজ করলে ওই মাইলেজটা পাওয়া যায় 20-22। আচ্ছা আচ্ছা। এর থেকে যখনই তুই আপে যাবি, 80 আপ গেলে 100 আপে যখন তুই চালাবি, এটা টপ স্পিড আমি তুলেছি 135। হাঁজি। আর 135 এই গাড়িতে টপ স্পিড এটা ভাই সাহেব। আর যখনই 100 এর উপরে তুই যাবি গাড়িটা নিয়ে, তো তখন তোর মাইলেজ হয়ে যাবে ওই 16-17। যাই হোক, তাও একটা গুড মাইলেজ। যারা নতুন কার নেবে চিন্তা করছো, নতুন বলে তো মানে সেকেন্ড হ্যান্ড কার নিয়ে যারা চালানো শিখবে চিন্তা করছো, তাদের জন্য এই গাড়িটা কেমন কি হবে। অল্টো নিলে এর থেকেও ছোট হয়। অল্টোর যে ইয়েটা না, বেসটা না, হুইল বেসটা এর থেকেও ছোট আর একটু উঁচু, আর এটা একটু নিচু গাড়ি, আর এর হুইল বেসটাও বড় আর গাড়িটাও একটু বড় অল্টোর থেকে। সেই জন্য একটু অসুবিধা হবে প্রথমদের জন্য। যেহেতু যতদূর নলেজ, নতুন গাড়ি শেখার জন্য, আর তুমি যদি ভাবছো যে গাড়িটা রাখবে, শিখে 3-4 বছর এখন রেখে দেবে, এই গাড়িটা বেস্ট হবে। তবে অল্টো নিলে যারা আমাদের মতো ইয়াং ছেলে আছো, অল্টো নিয়ে তুমি বেশি দিন চালানোর ইচ্ছা করবে না তোমার। গাইস এটাই ছিল আজকের ভিডিও, তোমাদেরকে নতুন সাউন্ড সিস্টেম দেখালাম, একটু ইউনিক পাড়া গাড়ি দেখালাম। সো আমি বেশি টেকনিক্যালি ভিডিও রাখবো না গাইস। যারা আমাকে ভালোবাসো আর যারা কার দেখতে ভালোবাসো, আমি ইউনিক কার তোমাদের জন্য খুঁজে নিয়ে আসবো, আর মডিফিকেশন, রিভিউ এসব টুকটাক চলতেই থাকবে, লাইফস্টাইল ব্লগ চলতেই থাকবে। সো গাইস এইটুকুই। তো ভিডিওটা কেমন লাগলো না লাগলো কমেন্ট করে জানাবে, আর এরপরেও তোমাদের জন্য নতুন ধামাকা ব্লগ আসবে, তো তার জন্য সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখা হবে আবার পরের ভিডিওতে। টাটা, বাই বাই, পিস আউট।